তো গাইস, আমার মুরগির মাংসের রেসিপিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তাহলে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে একটি মুরগির মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, কিভাবে ঘরোয়া পরিবেশে মুরগির মাংস রান্না করতে হয় সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো। তো সাথেই থাকুন। তো গাইস, চলুন আজকে আমি আপনাদের সেই মুরগির মাংসের রেসিপিটি দেখাতে চলেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমে মুরগির মাংসের সাথে দেওয়ার জন্য যে আইটেমগুলো রেডি করেছি সেগুলি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি দেখাচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দেখাচ্ছি আপনার গ্রিন কাঁচামরিচ, তারপর আপনাদের দেখাচ্ছি আমি টমেটো, সাথে আছে আপনার এলাচ, দারচিনি, গোলমরিচ এবং লং। তারপর তার সাথে আরও আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন পেস্ট করা রসুন এবং আদা। তো চলুন প্রথমে আমি শুরু করি কী কী দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথমে পাতিলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি পুরোটা দিয়ে দিলাম। তো আপনারা সবাই একটা পেঁয়াজ নেবেন বড় দেখে, 1 কেজি মুরগি রান্নার ক্ষেত্রে। তারপরে আমি দিয়ে দেব কাঁচামরিচ, আপনারা যে যার পরিমাণ মতো নিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দেব রসুন এবং আদা পেস্ট করা মশলাটি। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো এটার সাথে, আর অবশ্যই চুলা আঁচ কমিয়ে নেবেন। যদি আঁচ আপনি বেশি দেন তাহলে আপনার পাতিলের যে তলা আছে ওটা পুড়ে যাবে এবং মশলাটাও সাথে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিব এটার সাথে হলুদ, মরিচ এবং আমার যে মিক্স মশলা যেটা আমি মুরগির মাংস দিয়ে ইউজ করি সেটা, এবং লবণ আমি একই সাথে রেডি করে রেখেছি। তো আপনারা দেখতে থাকুন। এটাকে নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর লোভনীয় কালার এসেছে আমার এই মশলাটার ভিতরে। কত সুন্দর একটা কালার আসতেছে, দেখুন আপনারা, অনেক সুন্দর। তো এইভাবে আপনারা মশলাটাকে কষিয়ে জিনিসটা ভালো থাকবে, মশলাটা ভালো থাকবে। সাথে থাকুন, 5 মিনিট পর আবার আসছি। তো আমি এখন